আসসালামু আলাইকুম। প্রথমে জানাবো সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল বললেন জামায়াতের আমির। ফ্যাসিজম একবার বিদায় হলে আর ফিরে আসে না বললেন ডাক্তার তাহের। আওয়ামী স্বৈরশাসনের সময় স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বললেন ড্যাব মহাসচিব। এবং সর্বশেষ জানাবো ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় গেছে আওয়ামী লীগ বললেন চরমোনাই পীর। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল বললেন জামায়াতের আমির। আওয়ামী লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা শাখার আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বুকের ভেতর তুমুল ঝড়, বুক পেতেছে গুলিকর। তাদের ক্ষোভটা ছিল 15.5 বছর। এ সময়টায় তারা জাতির ঘাড়ে বসে সব অধিকার কেড়ে নিয়েছিল, দেশটাকে শ্মশান কিংবা গোরস্থানে পরিণত করেছিল। এরা মাঝে মাঝে বলতো দেশে নাকি অনাবিল শান্তি বিরাজ করছে। জামায়াতের আমির বলেন, আমরা বলতাম শান্তি তোমরা কায়েম করেছ কবরের মতো, যেখান থেকে হাসি কিংবা কান্নার শব্দ শোনা যায় না। কবরস্থানে কোনো মানুষ থাকে না, হাসি কান্নার আওয়াজ শোনা যায় না। 28 অক্টোবর তারা লাশের উপর নর্দন করেছে। তখনই তারা জানান দিয়েছিল যে ক্ষমতায় এসে খুন গুমের রাজ্য কায়েম করবে। আমরা সেদিন আমাদের বুকের কান্না বাংলাদেশের মানুষের কাছে হয়তো পৌঁছাতে পারিনি। এরপর পেছনে বোঝাপড়া করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে একটি জঘন্য সরকারের হাত ধরে 2008 সালের 29শে ডিসেম্বরে নির্বাচনে তারা জয়লাভ করেছিল। 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় বসে খুনের নেশা বাস্তবায়নের কর্মসূচি হাতে নেয় আওয়ামী লীগ। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল। তাদেরকে বিদায় করতে 15.5 বছর আমরা দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম করেছি, কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে পারিনি। স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি, বিদায় করতে পারিনি। আমি গর্বিত আমাদের সন্তানেরা সে কাজটি করেছে। আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসা উপহার দিচ্ছি, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। জাতির পক্ষ থেকে তাদেরকে স্যালুট জানাচ্ছি। আল্লাহ তাআলার সাহায্যে তারা অসাধ্য সাধন করেছে। এরকম সন্তান পেয়ে জাতি গর্বিত। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তাদের হাতেই তুলে দেব। তিনি বলেন, বাংলাদেশ মৌলভীবাজারে সবচেয়ে বেশি চা বাগান। রাষ্ট্রীয় যথাযথ পর্যবেক্ষণ না থাকায় চা শিল্প ধ্বংস হওয়ার পথে। মালিকপক্ষ চায়ের যথাযথ মূল্য পান না, শ্রমিকরাও পারিশ্রমিক পান না। তিনি নেতাকর্মীদের 4টি বিষয় তুলে ধরেন। এর মধ্যে নিয়ত সহি করে জ্ঞানের রাজ্যে এগিয়ে গিয়ে সাহসী হয়ে কঠোর পরিশ্রম করার আহ্বান জানান। সবশেষ তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সমাবেশ শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান মৌলভীবাজার জেলার বিশিষ্টজন, সুধী ও পেশাজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। ফ্যাসিজম একবার বিদায় হলে আর ফিরে আসে না বললেন ডাক্তার তাহের। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আওয়ামী লীগের আমলে তাদের হাতে আওয়ামী লীগেরই আরেকটি অংশ নির্যাতিত হয়েছে। আমার ইউনিয়নেও 8 জন আওয়ামী লীগ নেতা তাদের লোকদের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এ থেকে ধারণা করা যায় অন্যদের উপর কি পরিমাণ নির্মম নিপীড়ন চালিয়েছে তারা। তিনি বলেন, ইতিহাস বলে ফ্যাসিজম একবার বিদায় হলে আর ফিরে আসে না। এদেশেও সেটা হবে না, বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। শনিবার বেলা 11টায় কুমিল্লার 14 গ্রামের এজে মডেল হাই স্কুল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বক্তব্যে ডাক্তার তাহের বলেন, আমরা বলেছি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। সেটি 2025 সালের ভেতরেই হতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, সম্ভব যদি তারা আংশিক সংস্কার করে। আমরা মনে করি 3 থেকে 6 মাসের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার করা সম্ভব। এরপর এ বছরের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠান করবেন, এটাই জাতির প্রত্যাশা ও জামায়াতে ইসলামীর দাবি। তিনি বলেন, আমাদের বলা হয় নারীর অধিকার থাকবে কিনা, পরিবারে নারীরা চাকরি করতে পারবে কিনা। আমার পরিবারে আমার স্ত্রী একজন প্রফেসর, আমার মেয়ে একজন ডাক্তার, আমার দ্বিতীয় মেয়ে একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার ছোট মেয়ে আর্কিটেক্টর। যদি আমরা ক্ষমতায় এলে নারীদের চাকরি করতে না দিই, আমার পরিবারেই তো চাকরি থাকছে না। এগুলো জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একটি অপপ্রচার। আওয়ামী স্বৈরশাসনের সময় স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বললেন ড্যাব মহাসচিব। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডাক্তার আব্দুস সালাম বলেছেন, বিগত স্বৈরাচারী সরকার 17 বছর জনগণের বুকের উপর পাথর চেপে বসেছিল।
জুলাই বিপ্লবের মাধ্যমে মীর মুগ্ধসহ সব শহীদদের রক্তের বিনিময়ে মানুষ আজ মুক্ত, সবাই কথা বলতে পারছে। তিনি আরো বলেন, বিগত আওয়ামী স্বৈরশাসনের সময় দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সে ধ্বংসপ্রাপ্ত স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করে যাচ্ছে। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধ স্মরণে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা সদর হাসপাতাল আউটার চত্বরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়া আয়োজিত অনুষ্ঠানে তিনি আরো বলেন, শেখ হাসিনার পতন হলেও তার ফেলে যাওয়ার দোসররা বিষধর সাপের চেয়েও ভয়ঙ্কর। তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ মীর মুগ্ধের নামে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে ড্যাব কাজ করে যাচ্ছে বলে জানান। অনুষ্ঠানের ডক্টর অ্যাসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ড্যাবের যুগ্ম মহাসচিব ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান, কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম শাকিল ও জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ঢালী। টুর্নামেন্ট আয়োজন কমিটির আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আখতার হোসেন, শহীদ মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ নাফিসের বাবা মোহাম্মদ গোলাম রহমান। পরে অতিথিরা টুর্নামেন্টের দ্বৈত ও সিঙ্গেল প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতায় গেছে আওয়ামী লীগ, বললেন চরমোনাই পীর। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, ৫৩ বছর স্বাধীনতার ইতিহাসে একটি স্বার্থান্বেষী মহল বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে ক্ষমতায় গেছে। ইসলামী দলগুলোকে পরগাছা হিসেবে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসেছে। ক্ষমতার অপব্যবহার করে তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে। এত খুন, এত গুম, এত টাকা বিদেশে পাচার করার ইতিহাস দুনিয়ার আর কোনো দেশে নেই। শনিবার বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ ভারতেরই সরকার ছিল। প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যখন ভারত গিয়েছিল, তখন ভারত সরকার তাকে সম্বোধন করেছিল মুখ্যমন্ত্রী বলে। তিনি তো মুখ্যমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ কারণে শেখ হাসিনা বলেছিল, ভারতকে যা দিয়েছি তা কখনোই ভুলতে পারবে না। দিয়েছে তো সবই, তবে ভারত থেকে কি এনেছিলেন এটা বাংলার মানুষ জানতে চায়। কিছুই আনতে পারে নাই, দালাল কখনোই কিছু আনতে পারে না। আওয়ামী লীগ ভারতের দালাল। তিনি বলেন, আওয়ামী লীগের বিদায়ের পরে সাধারণ মানুষদের নিয়ে ইসলামী আন্দোলনের নেতাকর্মীর সংখ্যালঘুদের মন্দির ও বাসাবাড়ি পাহারা দিয়েছে। অন্য একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা লুটপাটে মেতে উঠেছে। জুলাই বিপ্লবের ইতিহাস তুলে ধরে সৈয়দ রেজাউল করিম বলেন, রংপুরের সন্তান আবু সাইদ অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দিয়েছিল, আর স্বাধীন বাংলার প্রশাসন সেই মেধাবী ছাত্রের উপর গুলি চালিয়ে বুক ঝাঁঝরা করে দিয়েছে। মাটিতে লুটিয়ে পড়েছিল সেই মেধাবী আবু সাইদ। এ দৃশ্য দেখে গোটা দেশের মানুষের হৃদয়কে নাড়া দিয়েছিল। ঠিক সেই সময় ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা ব্যানার নিয়ে আন্দোলনে নেমেছিল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। তখন অন্য কোনো রাজনৈতিক দল সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার সাহস পর্যন্ত পায়নি। আমরা বরাবরই অন্যায়ের বিরুদ্ধে কথা বলি। লালমনিরহাটের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি দাবি করে আগামী দিনে হাত পাকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।